একদিন মরু অঞ্চলের ১২০ বছরের এক বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলাম, চাচা, আপনার সুদীর্ঘ জীবনের রহস্যটা কি? এ বয়সেও আপনার চলাচল স্বাভাবিক এবং তৎপরতার কোনো কমতি ও ঘাটতি নেই। তিনি বললেন, আমি আমার মনের গহীনে কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করি না, তাই আমার দেহ সুরক্ষিত ও স্বাভাবিক আছে। আমরা যদি জানতাম আমাদের অনুপস্থিতিতে আমাদের সম্পর্কে মানুষ কি বলে, তবে হয়তো অধিকাংশ মানুষের সামনে হাসতে পারতাম না। এক বিজ্ঞ হাকিমকে জিজ্ঞেস করা হলো, বলুন তো, আকাশটা এত স্বচ্ছ কেন? তিনি হেসে উঠে বললেন, কারণ ওখানে মানুষ বসবাস করে না, তো তাই আকাশটা এত নির্মল। প্রচণ্ড পিপাসায় এক ঢোক পানি আপনার জীবন বাঁচাতে সহায়ক হয়, কিন্তু কখনো হয়তো গভীর পানি আপনার ডুবে মরার কারণও হয়। জীবনে সফলতার জন্য দুটি জিনিস দরকার হয়। এক হলো আস্থা অর্জন করা, ২ নাম্বার অজ্ঞতার ভান করা। মেধাহীনতা এক প্রকার ত্রুটি, কিন্তু মেধাহীনতার ভান করা পূর্ণতার প্রতীক। অনুরূপভাবে উদাসীনতা ধ্বংস ডেকে আনে, কিন্তু উদাসীনতার ভাব দেখানোর মধ্যেই রয়েছে হিকমা। অজানা অস্বস্তিবোধ নিশ্চিত কোনো পাপের কারণেই ঘটেছে। এটা আপনাকে ইস্তিগফারের ইঙ্গিত দিচ্ছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, সব ঠিক হয়ে যাবে। পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য স্বস্তি ও প্রশান্তির নিয়ামক। জীবনের ধূম্রজালে আমাদের জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন একমাত্র পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়, স্বস্তি ফিরে আসে, আমাদের মনোন্নয়ন ঘটে। সুতরাং কখনোই কেউ কুরআন প্রত্যাখ্যান করবেন না। নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের সার্বিক তৎপরতা বৃদ্ধি পায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষকে অস্থির চিত্তের অধিকারী হিসেবেই সৃষ্টি করা হয়েছে। তাকে যখন অকল্যাণ স্পর্শ করে তখন সে বড্ড হা হুতাশকারী হয়ে ওঠে, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে বড্ড কৃপণ হয়। তবে মুসল্লিরা ব্যতীত, যারা সালাত দায়েম ও কায়েম থাকে। সূরা আল মাআরিজ আয়াত 19-23। হিংসুক সবসময় আপনাকে অহংকারী মনে করে, কিন্তু ভালোবাসার মানুষগুলো আপনাকে অনন্য উচ্চতায় আছেন মনে করে থাকেন। কেউ আপনার অনুগ্রহ অস্বীকার করলে ব্যতীত হবেন না। দিনের বেলায় রাস্তার আলো কথা কেউ মনে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার সালাত ও সালাম পেশ করা হলে তা 10 গুণ বেশি হয়ে সালাম পেশকারীর উপরে শান্তি ও রহমত হিসেবে ফিরে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পেশ করতে যারা কৃপণতা করে তাদের জন্য আফসোস। একটি প্রকাণ্ড গাছ উপড়ে পড়লে পতনের শব্দ সবাই শোনে, কিন্তু জঙ্গলে প্রতিদিন কত বৃক্ষ বেড়ে ওঠে, সেই শব্দ কারো কানে পৌঁছায় না। মানুষ কেবলমাত্র আপনার পতনের খবরই পায়, আপনার অর্জনের প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই। চলার পথে ভিড় এড়াতে কারো সাথে অনিচ্ছা সত্ত্বেও ধাক্কা লাগা রূঢ়তা বটে, তবে চলা অব্যাহত রাখতে তা অপরিহার্য। মানুষের কাছে পবিত্র কুরআন শরীফ ও ইসলামের আলো আরও ব্যাপকভাবে কিভাবে পৌঁছানো যায় সে পন্থা আয়ত্ত করুন। যদিও আপনার গোপন ত্রুটি বিচ্যুতিগুলোর অবস্থা আরও ভয়াবহ। সবসময় লাভের মুখ দেখবেন আর কারি কারি স্বর্ণ মুদ্রা অর্জন করবেন, এটা আপনার সৌভাগ্য মনে করার কোনো কারণ নেই। প্রতি মুহূর্তে আপনি পাপের স্তূপে নিমজ্জিত হচ্ছেন, যার সিংহভাগ ভুলেও যাচ্ছেন। অথচ পাপ আল্লাহ তাআলার নিয়ামতসমূহ দূর করে থাকে। হালাল ও হারাম প্রসঙ্গে বিবাহ একটি উৎকৃষ্ট উদাহরণ। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা হালালকে সহজ করেছিলেন, তাই তখন অবৈধভাবে যৌনাচার কঠিন ছিল। বর্তমানে তারা হালালকে
কঠিন ও জটিল করে ফেলেছে। তাই খুব অনায়াসেই হারাম কাজ বেজায় সস্তা ও সহজলভ্য হয়েছে। যত্রতত্র জেনা ব্যভিচার চলছে। এক গরিব ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেয়েপক্ষ পাত্র গরিব বলে উপেক্ষা করে থাকেন, কিন্তু আরেকজন বিত্তমানের ছেলে হিসেবে তার প্রস্তাব সাদরে গৃহীত হয়। তার চরিত্র নিয়ে কথা উঠলে বলা হয়, আল্লাহ হৃদায়ত দান করবেন, সব ঠিক হয়ে যাবে। তবে গরিব পাত্র সম্পর্কে কেন বললেন না যে আল্লাহ তাকে বিত্তমান করবেন? আল্লাহ কি কেবল হৃদায়ত দান করে থাকেন? তিনি তো রাজ্জাকও। ফকির মিসকিনকে কিছু দান করার সময় পকেটে হাত দিয়ে সবচেয়ে ছোট টাকাটা দিলেন, আর মনে মনে বললেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করিও। কি চমৎকার! কত তুচ্ছ মূল্যে কত মূল্যবান সম্পদ কামনা। যেখানে থাকুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, এবং আমরা রব্বে কারিমের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের জীবনে শুভ সমাপ্তি দান করুন। মৃত্যুর পূর্বে খালেস তওবা করার সুযোগ দিন। হে আল্লাহ, আপনার দিনের উপর অটল রাখুন। কল্যাণকর কাজ তা যত ছোটই হোক তা ঘৃণা করার সুযোগ নেই। আমরা জানি না আমাদের কোন কাজটি জান্নাত লাভে সহায়ক হবে।